এমন অনেক সংসার আছে যেখানে দেখা যায় দুই ছেলে বা দুই মেয়ের রুচি একদম আলাদা। আম আমার কাছে এত প্রিয় হলেও সারা বছরে একটা আম মুখে দিয়ে দেখে না আমার ছোট ছেলে। তো পড়ে পড়ে নষ্ট হওয়ার থেকে এটা ওটা বানিয়ে সবাইকে খাইয়ে নিজে খেয়েও খুশি থাকা যায়। আমার আজকের রেসিপি ডিম ময়দা ছাড়া সুজি আর আম দিয়ে নিরামিষ ম্যাঙ্গো কেক। কেক বানানোর জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। আমের সাইজ অনুযায়ী দুটো বা একটাও নেওয়া যেতে পারে। আমগুলোকে ঠিক এভাবে আমি কেটে নিচ্ছি। আমের আটি বাদ দিয়ে দু সাইডের ফালি থেকে আমের পাল্পগুলোকে এভাবে বের করে একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিতে হবে। আমগুলো থেকে থেকে একটু বেশি পেকে গেছে, সেটা কোনো প্রবলেম হবে না। দুটো আমের আটি বাদ দিয়ে পাল্পগুলোকে এভাবে মিক্সার গ্রাইন্ডারে তুলে নিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। ময়দা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়, এটা আমরা কম বেশি সবাই জানি। তাই বড় একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম 1 কাপ সুজি। এর মধ্যে মিশিয়ে দিলাম 1/2 কাপ চিনি, সঙ্গে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা, 1 টুকরো দারচিনি, একটা বড় সাইজের এলাচ, সঙ্গে একটুখানি নুন দিয়ে খুব ভালোভাবে এটাকে পাউডার বানিয়ে নিতে হবে। শুকনো সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে পাউডার বানিয়ে নেবার পর এর মধ্যে মিশিয়ে দিলাম 1 কাপ হালকা উষ্ণ দুধ, সঙ্গে 1/2 কাপ সাদা তেল, 1/2 চা চামচ ম্যাঙ্গো এসেন্স। ফ্রিজে রাখা ছিল তাই একটু মিশিয়ে দিলাম, না দিলেও কোনো ব্যাপার না। দেখো, সব কিছু একসঙ্গে করে এটাকে পেস্ট বানিয়ে নেবার পর ঠিক এরকম কনসিস্টেন্সির হয়েছে। এবার যে আমের পাল্পটা আমি বানিয়ে রেখেছি সেটা একবার কাপে ঢেলে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণ হয়েছে। এর আগেও আমি তোমাদের সঙ্গে ম্যাঙ্গো কেক বা তার সঙ্গে অনেক ধরনের রেসিপি শেয়ার করেছিলাম। আশা করছি সেগুলো যেমন ভালো লেগেছিল এটাও ভালো লাগবে। আমের পাল্পটা পুরোপুরি 1 কাপের থেকে একটুখানি কম হয়েছে। সেটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিয়ে সুজির ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই কেক টিনের মধ্যে সমস্ত ব্যাটারটা খুব সাবধানে ঢেলে নিচ্ছি। আগে থেকেই কেক টিনের মধ্যে তেল ব্রাশ করে একটুখানি ময়দা কোট করে রেখেছিলাম। এবার এর উপর দিয়ে কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম, সঙ্গে কিছু কুচনো আমন্ড আর কাজু বাদাম দিয়ে দিলাম। আর তার সঙ্গে কয়েক টুকরো চেরি দিলে কিন্তু কেকটা দেখতেও যেমন ভালো লাগবে আর বাচ্চাদেরও খুব পছন্দ হবে। হাত দিয়ে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়। মোটা পাতযুক্ত একটা কড়াইতে নুন ছড়িয়ে দিয়ে 3-4 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এবার একটা আয়রন স্ট্যান্ড দিয়ে তার উপরে কেক টিনটা সেট করে দেওয়ার পর এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে ছোট ছিদ্রটা আটা দিয়ে চেপে দিলাম। এবার লো টু মিডিয়াম হিটে 20 থেকে 25 মিনিট এটাকে বেক করে নিতে হবে। 25 মিনিট পর একবার চেক করে নিচ্ছি। দেখো, কেকের ভেতরে স্টিকটা দেওয়ার পর এটা কিন্তু ক্লিয়ার এসেছে। 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে কেকটাকে একটু ঠান্ডা করে বের করে নিলাম। দেখো কি সুন্দর পারফেক্টভাবে কেকটা বেক হয়েছে। এই কেক বানানোর জন্য আমি কিন্তু কোনো রকম ডিম বা ময়দা ব্যবহার করিনি। তাই যারা নিরামিষাশী অবশ্যই এই আমের সিজনে এই কেকটি একবার এভাবে বানিয়ে দেখতে পারো। কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খাওয়ার সময়ও খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। যাই হোক, দুর্দান্ত স্বাদের নিরামিষ ম্যাঙ্গো কেক রেসিপি একদম রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।